সুধী দর্শক, প্রিয় ভাই বোনেরা, বিরতির পরে আবারও আপনাদের সামনে আল কোরআনকে নিয়ে উপস্থিত হয়েছি। আমাদের প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ওয়াহি যেভাবে আসতো সেটা আমরা জেনেছি। আরও একটি পদ্ধতিতে আসতো, সেটা হচ্ছে যে কোনো মানুষ ব্যতীত, কোনো ফেরেশতা ব্যতীত এবং কোনো স্বপ্ন ব্যতীত অনেক সময় আল্লাহ রসুলের অন্তরের মধ্যে আল্লাহ রাব্বুল আলমিনের পক্ষ থেকে ওয়াহি দেয়া হতো, যেটা তিনি ওয়াহির নির্দেশনা বুঝতে পারতেন। একটি হাদিসে এই বিষয়টি এসেছে, সেটি হচ্ছে যে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আল্লাহ রাব্বুল আলমিনের পক্ষ থেকে একটি নির্দেশনা পেলেন। সেই নির্দেশনাটা হচ্ছে যে ওনার অন্তরের মধ্যে এই নির্দেশনাটা দেওয়া হলো যে কোনো প্রাণী এই পৃথিবী থেকে বিদায় নিবে না, অর্থাৎ মারা যাবে না, চলে যাবে না, যতক্ষণ না পর্যন্ত তাদের রিজক আল্লাহ রাব্বুল আলামিন যেটি নির্ধারণ করেছেন সেটা শেষ হবে, এবং তাদের মৃত্যু যতক্ষণ পর্যন্ত না আসবে ততক্ষণ পর্যন্ত তাদের রিজিক শেষ হবে না, অর্থাৎ রিজিক যখন শেষ হবে তখন তাদের মৃত্যু আসবে। এই ওয়াহিটা আল্লাহ রাসূল এর কাছে এসেছে কোনো ধরনের অন্য মিডিয়াম ছাড়া সরাসরি। এবারে আসুন যে আমরা দেখি যে কোরআন কিভাবে আমাদের প্রিয় নবীর কাছে আসলো। আমরা জেনেছি যে কোরআন আল্লাহ রাসূলের কাছে এসেছে এঞ্জেল জিব্রাইলের মাধ্যমে। এখন কথা হচ্ছে যে জিব্রাইল আমাদের নবীর কাছে যেই কোরআনটা এনেছে এটা কোন ফর্মে এর আগে ছিল, কিভাবে ওনার কাছে এলো, এ ব্যাপারে তিনটি মত পাওয়া যায়। একটা হচ্ছে যে জিব্রাইল আলাইহিস সালাম আল্লাহ রাব্বুল আলমিনের কাছ থেকে পবিত্র কোরআনকে আল্লাহর নিজস্ব শব্দে, যেই শব্দটা আমরা জানি না কি ছিল, সেই শব্দতে জিব্রাইল আলাইহিস সালাম শুনেছেন, এবং এই শব্দটা এবং যেভাবে শুনেছেন সেভাবে তিনি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কমিউনিকেট করেছেন এবং পাস করেছেন। এটা হলো একটা মত। দুই নম্বর হচ্ছে জিব্রাইল আলাইহিস সালাম কোরআনটাকে লাউহে মাহফুজের থেকে তিনি মুখস্থ করেছেন, তারপরে এনে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কমিউনিকেট করেছেন। এরপরে তিন নম্বর হচ্ছে যে এই কোরআনের শব্দটা তিনি আল্লাহর পক্ষ থেকে পেয়েছেন, কিন্তু এর অর্থ বা কোরআনের যে অর্থটা সেটা আল্লাহর কাছ থেকে পেয়েছেন, কিন্তু এর শব্দগুলো জিব্রাইল এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিজের। এই তিন মতের মধ্যে অধিকাংশ মুফাসসিরিন কেরাম এবং কোরআন বিশেষজ্ঞদের মত হচ্ছে যে প্রথম মতটি হচ্ছে সবচেয়ে নির্ভরযোগ্য, যে কোরআন আল্লাহ রাব্বুল আলমিনের শব্দ এবং আল্লাহ রাব্বুল আলমিনের নিজস্ব শব্দের মাধ্যমেই জিব্রাইলের কাছে আল্লাহ রাব্বুল আলমিন দিয়েছেন, সেখান থেকে আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসেছে। এখন আমরা জানতে পারলাম যে কোরআন প্রথমে লাউহে মাহফুজের মধ্যে ছিল। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেছেন বাল হুয়া কুরআনুম মাজিদ ফি লাউহিম মাহফুজ। কোরআনের স্থান হচ্ছে লাউহে মাহফুজের মধ্যে। কোরআনুম মাজিদ এটি হচ্ছে কোরআন, অত্যন্ত সুমহান কোরআন, যেটি লাউহে মাহফুজের মধ্যে ছিল। এরপরে সেই লাউহে মাহফুজ থেকে কোরআন প্রথমে দুইভাবে এসেছে। একভাবে হচ্ছে যে বাইতুল ইজ্জাহ, অর্থাৎ পৃথিবীর প্রথম আসমানে একটি মসজিদ রয়েছে, যেখানে যে ঘর রয়েছে, যেই ঘরের মধ্যে ফেরেশতারা ইবাদত করে এবং তারা সেখানে প্রতিনিয়ত আল্লাহ রাব্বুল আলমিনের জন্য ইবাদতের জন্য সেই ঘরের চতুর্দিকে ঘুরছে। এই ঘরকে বাইতুল ইজ্জা বলা হয়। এখানে কোরআন লাউহে মাহফুজ থেকে অবতীর্ণ হয়েছে। এই অবতীর্ণ হয়েছে লাউহে মাহফুজ থেকে বাইতুল ইজ্জাতে একবারে। এরপরে সেখান থেকে 23 বছর সময়ে আমাদের প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পবিত্র কোরআন নাজিল হয়েছে। এখানে আমরা একটা হাদিস দেখতে পাই, সেটা হচ্ছে আন ইবনে আব্বাস উনজিলাল কুরআনু জুমলাতান ওয়াহিদাতান ইলা সামাঈদ দুনিয়া লাইলাতাল কদর সুম্মা উনজিলা বা'দা যালিকা বি20 সানা। যে পবিত্র কোরআন একবারে
পৃথিবীর প্রথম আকাশে নাজিল হয়েছে লাইলাতুল কদরে, অর্থাৎ পবিত্র রমাদান মাসের লাইলাতুল কদরে নাজিল হয়েছে। আর সেখান থেকে 23 বছরে কোনো হাদিসে এসেছে 20 সানা, 20 বছর সময় ধরে এই কোরআন আমাদের প্রিয় নবীর কাছে এসেছে। এখন কথা হচ্ছে যে এই যে রিভিলেশন, এই যে আল্লাহর পক্ষ থেকে এই ওয়াহি কোরআনের যে ওয়াহি, সেই ওয়াহি কিভাবে শুরু হলো, কখন শুরু হলো? প্রিয় দর্শক, প্রিয় ভাই বোনেরা, আসুন আমরা সেটি জেনে নেই। এই প্রথম ওয়াহি কোনটি, এ ব্যাপারে 4টি মত রয়েছে। সবচেয়ে প্রসিদ্ধ এবং প্রধান মত হচ্ছে পবিত্র কোরআনের সূরা আল আলাক, যেটি 30তম চ্যাপ্টারে রয়েছে। সেই চ্যাপ্টারের সূরা আলাকের প্রথম 5টি আয়াত হচ্ছে প্রথম ওয়াহি। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরাম, আল্লাযী আল্লামা বিল কলম, আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। এখানে এই প্রথম ওয়াহির ঘটনাটি আমরা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে শুনব। তিনি বলেছেন যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ওয়াহি শুরু হয় এমনভাবে, স্বপ্নের মাধ্যমে, যে তিনি সব কিছু সুস্পষ্টভাবে দেখতেন। এই স্বপ্নের ওয়াহি শুরু হওয়ার পরে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অভ্যাস পরিবর্তন হয়। সেটি হচ্ছে যে তিনি তখন একাকী আল্লাহর ইবাদত করার দিকে ঝুঁকে পড়েন এবং দুনিয়ার কোনো কাজ থেকে নিজেকে সম্পূর্ণরূপে বিরত রেখে একমাত্র আল্লাহর ইবাদত, একমাত্র ইবাদতের মধ্যে তিনি মনোনিবেশ করেন। তখন তিনি যেটা করতেন সেটা হচ্ছে বেশ কয়েকদিনের জন্যে ওনার সাথে সমস্ত কিছু নিয়ে, খাদ্যদ্রব্য সামগ্রী নিয়ে তিনি মক্কার বাইরে চলে যেতেন, হেরা গুহায় তিনি চলে যেতেন। এবং এই হাদিসে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তার এই সময়ের জন্যে সব কিছু জোগাড় করে একসাথে দিয়ে দিতেন। তখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হেরা গুহায় গিয়ে তাহান্নুস, অর্থাৎ ইবাদতে মশগুল হতেন এবং দুনিয়ার অন্য কোনো ধরনের কোনো কিছু থেকে তিনি নিজেকে ধ্যানে মগ্ন রাখতেন। এভাবে তিনি যখন এই ইবাদত চালিয়ে যাচ্ছিলেন, তার চিন্তা গবেষণা চালিয়ে যাচ্ছিলেন, এই জগৎ সম্পর্কে তিনি যখন চিন্তা করছিলেন, তখনই রমাদান মাসে 27 তারিখে লাইলাতুল কদরে, এবং লাইলাতুল কদর 27 হতে পারে, রমাদানের শেষ 10 দিনের বিজোড় রাত্রিতে লাইলাতুল কদরে এঞ্জেল জিব্রাইল আলাইহিস সালাম সর্বপ্রথম ওনার সামনে আসেন, এসে ওনাকে চেপে ধরেন, ওনাকে বলেন যে ইকরা, পড়ো, হ্যাঁ হে নবী আপনি পড়ুন। তিনি বললেন মা আনা বিকারি, আমি তো লেখাপড়া জানা ব্যক্তি নই, বা কিভাবে পড়তে হয় সেটি আমি জানি না। জিব্রাইল তখন ওনাকে প্রথম জড়িয়ে ধরে চাপ দিলেন, তারপরে বললেন ইকরা, আবার সেই একই আদেশ দিলেন। তিনি আদেশ শুনে বললেন একইভাবে মা আনা বিকারি, আমি পড়া জানি না, কিভাবে পড়তে হয় সেটি জানি না। এভাবে একবার, দুবার, 3বার পর্যন্ত জিব্রাইল রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চাপ দিলেন এবং 3য়বারের পরে তিনি প্রথম সূরা আলাকের প্রথম থেকে ইকরা থেকে 5ম আয়াত পর্যন্ত পড়লেন। যে তখন আমাদের প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও তার সাথে সাথে পড়া শুরু করলেন। এটি ছিল আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে ওয়াহি গ্রহণ করার জন্যে এমন একটি প্রসেস, যেটি বাস্তবে জিব্রাইল আলাইহিস সালামকে তার আসল রূপে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে উপস্থিত করে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রিয় নবীকে প্রস্তুত করলেন যে ওয়াহি তার কাছে আসবে এবং এই ওয়াহির ধারাবাহিকতা সামনে চলতে থাকবে। এভাবেই প্রথম ওয়াহি অবতীর্ণ হলো। প্রিয় দর্শক, এই প্রথম ওয়াহি এটি ছিল। এর পাশাপাশি আরও 3টি মতামত রয়েছে। আরেকটি মতে হচ্ছে যে প্রথম ওয়াহি হচ্ছে সূরা আল মুদ্দাসসির। এই সূরা আল মুদ্দাসসির অবতীর্ণ হয়েছে, অনেক মুফাসসিরিন ইকরাম এটা বলেছেন, এবং জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসে এসেছে যে সূরা আল মুদ্দাসসির হচ্ছে প্রথম অবতীর্ণ হয়েছে। আবার কোনো মতে এসেছে যে সূরা আল ফাতিহা প্রথম অবতীর্ণ হয়েছে। আবার আরও একটি মতে এসেছে
বিসমিল্লাহির রহমানির রহিম এই সূরাটি অবতীর্ণ হয়েছে। এখন এই মতগুলোর মধ্যে যদি আমরা সমন্বয় করি তাহলে দেখতে পাবো যে প্রথম ওয়াহি হচ্ছে ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, আর প্রথম রিসালাত অর্থাৎ আল্লাহ রসুল যে একজন রসুল এবং তাকে তাবলীগ দাওয়াতের আদেশ দিয়ে যে সূরাটি নাজিল হয়েছে বা যেই আদেশ এসেছে সেটা হচ্ছে সূরা আল মুদ্দাসসিরের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইয়া আইয়ুহাল মুদ্দাসসির কুম ফাআনযির, হে চাদর আবৃত ব্যক্তি আপনি উঠুন এবং মানুষকে সতর্ক করুন। আবার পরিপূর্ণ একটি সূরা, যেটি প্রথম পরিপূর্ণ সূরা হচ্ছে সূরা আল ফাতিহা, আর প্রত্যেকটি সূরার প্রথমে বিসমিল্লাহির রহমানির রহিম যে আয়াত, এই আয়াতটি সন্নিবেশিত করা হয়েছে। সুতরাং এই দৃষ্টিকোণ থেকে আমরা বুঝতে পারি যে সবগুলো মতই সঠিক যদি আমরা এটাকে এভাবে ব্যাখ্যা করি এবং এই মুহাদ্দিসিন এবং মুফাসসিরিনদের এই ব্যাখ্যার দিকে যদি আমরা যাই। প্রিয় দর্শক, আমরা এই পর্বে আল্লাহ রসুলের কাছে ওহী কীভাবে আসলো এবং ওহীর প্রারম্ভিক অবস্থা এবং ওহীর শুরু এবং প্রথম কি ওহী এসেছিল সেটা আমরা জানলাম। এভাবে কোরআনের সাথে আপনারা সম্পৃক্ত হন এবং কোরআনের সাথে থাকুন। ইনশাআল্লাহ সামনের পর্বগুলোতে কোরআনের ব্যাপারে আমরা আরও অনেক কিছু জানব। সে পর্যন্ত আপনারা ভালো থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।